আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি। এটি মিডিয়াম সাইজের সামারিয়ান সুতা, খুব চিকন না, খুব মোটা না, মিডিয়াম সাইজটা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলে এই সুতোটিকে পেঁচিয়ে নেব। আপনারা একটি আঙুলেও পেঁচিয়ে নিতে পারেন, আবার দুইটি আঙুলেও পেঁচিয়ে নিতে পারেন। আমি একটি আঙুলেই পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সুতোটিকে পেঁচিয়ে নিয়ে ক্রস করে নেব। এই যে ক্রস করে নিলাম। এখানে এই সুতোটিকে আমি একটু উপরের দিকে ভাসিয়ে নিলাম। নেওয়ার পরে এই সুতোর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই যে উপরের সুতাটি নিচের দিকে টেনে আনলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। আঙুল থেকে বের করলেই বুঝতে পারবেন এই যে ম্যাজিক রিং তৈরি হয়ে গেছে। এখন এই সুতাটি আঙুলে পেঁচিয়ে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল আমি 12টি ডাবল কুশি তৈরি করব। তো একটি ডাবল কুশি তৈরি করেছি, বাকি 11টি ডাবল কুশি তৈরি করে নিব। মোট 12টি ডাবল কুশি তৈরি করে নিব। 2টি ডাবল কুশি করে নিলাম। 3টি ডাবল কুশি করে নিলাম। ম্যাজিক রিংটা একটু ছোট করে নেব কাজের সুবিধার্থে। 3টি, 4টি, 5টি, এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন এই যে ম্যাজিক রিংটি আমি ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখন আমি শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম। তার 3 নম্বর চেনে 1 2 3, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং সেই সাথে এই যে সুতোটি আছে, এই যে বাড়তি সুতোটি, এই বাড়তি সুতোটি আমি হুকের উপরে তুলে দিলাম যাতে উপরে কাজ করার সময় এবং দ্বিতীয় রাউন্ডের কাজেই এই সুতোটি হাইট হয়ে যায়। দেখুন, এই সুতোটি যখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করব তখন এটি অটোমেটিক্যালি হাইট হয়ে যাবে এবং পিছনের দিকটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখন এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ওই একই ডাবল কুশি, যেখানে 3টি চেনের ডাবল কুশিটি তৈরি করলাম, সেখানেই আমি সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। অর্থাৎ আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম এবং এই যে এই সুতোটি সাথে সাথে হাইট করে নিব। তারপরের ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। একটি করে নিলাম, আবার ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। তো একটি ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তো এই যে দ্বিতীয় রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি। অর্থাৎ প্রথম রাউন্ডে যে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, তার উপরে আমি টোটাল 24টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এবং সুতাটিকে দেখুন আমি হাইট করে নিয়েছি। পিছনের দিকে দেখুন একদম ফ্রেশ আছে। তারপর এখন এই যে শুরুতেই 3টি যে চেনে ডাবল কুশি করেছি, 1 2 3, সেই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি।
এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন তৈরি করার পর তারপরে ডাবল কুশির উপরে যে ঘরটি আছে সেখানে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। অর্থাৎ একটি ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। একটি করে নিলাম, আবারও ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। তো আমি প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করেছি এবং দ্বিতীয় ডাবল কুশির ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি। আবারও তারপরের ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করব এবং তারপরের ডাবল কুশির উপরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তো আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে 2টি ডাবল কুশি, একটি করে নিলাম, 2টি। আবারও তারপরের ঘরে আমি একটি ডাবল কুশি করে নেব, একটি। তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 3 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানে আবারও 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 3টি চেনের ডাবল কুশি করার পরে আমি তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, একটি ডাবল কুশি। তারপরের ঘরে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। প্রথম 2টি ঘরে আমি একটি একটি করে ডাবল কুশি করেছি, একটি একটি, এবং 3 নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ঘরেও একটি ডাবল কুশি করে নেব এবং তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। একই ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। আবারও পরপর 2টি ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। তো এখানে আমি প্রথমেই 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরের 3 নম্বর ঘরে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও পরপর 2টি ঘরে আমি 2টি ডাবল কুশি করে 3 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং 3 নম্বর ঘরে গিয়ে আমি একই ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। 3 নম্বর রাউন্ডে আমি একটি ডাবল কুশি করার পরে তারপরের ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আর 4র্থ নম্বর রাউন্ডে আমি পরপর 2টি ডাবল কুশি করে 3 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4র্থ রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখান থেকে 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। আবারও আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি একটি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে একটি ডাবল কুশি করব।
এবার আমি 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি। এরপর চতুর্থ নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এখানে আমি 3টি ঘরে 3টি ডাবল কুশি করে চতুর্থ নম্বর ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3। 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন চতুর্থ নম্বর ঘরে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। আবারও পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, তৃতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর চতুর্থ ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে 2টি ডাবল কুশি। পঞ্চম রাউন্ডটি আমি এই নিয়মেই কমপ্লিট করে নেব, অর্থাৎ 3টি ঘরে 3টি ডাবল কুশি এবং চতুর্থ নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1, 2, 3, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নেব। তো 3টি চেনের একটি ডাবল কুশি হয়েছে, তারপর 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরের ঘরে 3 নম্বর ডাবল কুশিটি করে নিলাম, তারপরের ঘরে 4 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন এই যে পঞ্চম ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এরপর আবারও পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে করে নিলাম, দ্বিতীয় ঘরে করে নিলাম, তৃতীয় ঘরে করে নিলাম, চতুর্থ ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন পঞ্চম ঘরে গিয়ে আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। আপনারা নিচের লাইনটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় গিয়ে এই 2টি ডাবল কুশি আমি করছি। এখানে যে নিচে যে এই যে 3টি ডাবল কুশি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করেছি, 1, 2, 3। তারপরের ঘরে আমি যে এখানে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছি, এই 2টি ডাবল কুশির দ্বিতীয় ডাবল কুশিতে প্রত্যেকবার এই যে 2টি ডাবল কুশির সেট আমি তৈরি করি, তার দ্বিতীয় ডাবল কুশিতে গিয়েই 2টি ডাবল কুশি হবে। দ্বিতীয় ডাবল কুশির উপরের ঘরে 2টি ডাবল কুশি করে নিতে হবে। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4টি ঘরে 4টি ডাবল কুশি এবং পঞ্চম ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। এখানে যেমন ষষ্ঠ রাউন্ডে আমি 4টি ডাবল কুশি করার পরেই পঞ্চম ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করেছি, ঠিক একইভাবে সপ্তম রাউন্ডে গিয়ে পরপর 5টি ঘরে আমি 5টি ডাবল কুশি করে ষষ্ঠ ঘরে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি ডাবল কুশির সেট তৈরি করে নেব। আবার অষ্টম রাউন্ডে গিয়ে পরপর 6টি ঘরে 6টি ডাবল কুশি করে সপ্তম ঘরে গিয়ে একটি ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব এবং এভাবে আমি রাউন্ডগুলো বৃদ্ধি করতে থাকব। তো আমি আমার প্রয়োজন অনুসারে রাউন্ডগুলো বৃদ্ধি করে ফিরে আসছি। এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শেষে এই যে শুরুতেই যে 1, 2, 3 তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি সুতাটি হাইট করে নেব।
এখন আমি এই নেভি ব্লু কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। তো শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি আমি হুকের মধ্যে রেখে দেব, হুক থেকে খুলে নেব না। এই অবস্থায় আমি কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই সুতাটিও সাথে সাথে কাজ করার সাথে সাথে হাইড করে নেব, সেজন্য ঘুরিয়ে নিলাম। এরপর তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, তারপরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি ৮টি ঘরে ৮টি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে ১ ২ ৩ ৪ ৪টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, ৫টি ৬টি ৭টি ৮টি ৮টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে বাড়তি একটু সুতা আছে, এটি আমি কেটে নিচ্ছি। এখন এই ৮ নম্বর সিঙ্গেল কুশির উপরে আমি ১২টি চেইন করে নেব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১২টি চেইন করে আমি ম্যাটটি ঘুরিয়ে নিচ্ছি। ম্যাটটি ঘুরিয়ে নেওয়ার পরে ৮ নম্বর ঘরেই হুকটাকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও আমি ম্যাটটি ঘুরিয়ে নিলাম। ম্যাটটি ঘুরিয়ে নেওয়ার পরে এই যে ১২টি চেইন করেছি তার মধ্যে শুরুতেই আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। শুরুতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর আমি ৩টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি ৩টি ট্রিপল কুশি করে নেব। এজন্য হুকের মধ্যে ২ বার সুতা পেঁচিয়ে নিলাম, তারপর লুপ বের করে নিয়ে আসব। এরপরে আমি একবার ২টি লুপকে ছেড়ে দেব, আরও একবার ২টি লুপকে ছেড়ে দেব, আরও একবার ২টি লুপকে ছেড়ে দেব। পরপর ৩ বার আমি লুপ ছেড়ে দিলাম, সেজন্যই একে ট্রিপল কুশি বলা হয়ে থাকে। তো আমি একটি ট্রিপল কুশি করে নিলাম, মোট ৩টি ট্রিপল কুশি করে নেব। ২টি করে নিলাম, ৩টি করে নিলাম। এখন আমি ফোর্থ কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে একবার, ২ বার, ৩ বার সুতা পেঁচিয়ে নিলাম, তারপর লুপ বের করে আনব। এখন আমি লুপ বের করে আনার পরে ৪ বার ২টি লুপ ছেড়ে দেব। একবার, ২ বার, ৩ বার, ৪ বার। ৪ বার ২টি লুপকে ছেড়ে দিলাম। তো একটি ফোর্থ কুশি আমার হয়ে গেছে। আমি ৪টি ফোর্থ কুশি তৈরি করব। হুকের মধ্যে ৩ বার সুতা পেঁচিয়ে নেব, লুপ বের করে আনব, তারপর ২টি করে লুপ ছেড়ে দেব ৪ বার। একবার, ২ বার, ৩ বার, ৪ বার। ২টি ফোর্থ কুশি করে নিয়েছি। এখন তৃতীয় ফোর্থ কুশিটি করে নেব। এখন চতুর্থ ফোর্থ কুশিটি করে নেব। তো ৪টি ফোর্থ কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি ৪টি চেইন করে নেব। ১ ২ ৩ ৪। ৪টি চেইন করার পরে এই যে চেনের উপর একটি সিঙ্গেল কুশি করে দেব। আবারও ৪টি চেইন করে নেব। ১ ২ ৩ ৪। তারপর ফোর্থ কুশি করব ৪ বার। ৪ বার ফোর্থ কুশি করে নেব। একবার,
2 বার, 3 বার, 4 বার। 4 বার ফোর্থ কুশি করে নিয়েছি। এখন আমি ট্রিপল কুশি করে নেব 3 বার। দুইবার ট্রিপল কুশি করে নিয়েছি। 3 বার ট্রিপল কুশি করে নিলাম। এখন 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি, 1টি, 2টি, 3টি। শেষে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি এই সিঙ্গেল কুশিটি করার পরে এই যে 8 নম্বর ঘরে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। দেখুন, স্লিপ স্টিচ করে নেওয়ার সাথে সাথে আমার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি মোট 8টি ঘরে আবারও 8টি সিঙ্গেল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমি এই 8 নম্বর সিঙ্গেল কুশির ওপরে আবারও 12টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর ম্যাটটি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এই যে 8 নম্বর সিঙ্গেল কুশিতেই এখানেই আমি একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবারও ম্যাটটি ঘুরিয়ে নিলাম। এরপর আমি এই যে 12টি চেনের মধ্যে আমি প্রথমেই একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। এরপর 3টি ট্রিপল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। তো এখানে আমি 3টি ট্রিপল কুশি করে নিয়েছি। এই ফুলটির মধ্যেও 3টি ট্রিপল কুশি আছে, তা হচ্ছে 4টি ফোর্থ কুশির পরে। এখানে শুরুতেই 4টি এই যে চেন করেছি, এটা বাদে, এটাকে ধরবো না, এই চেনগুলোকে ধরবো না। তারপর 1, 2, 3, 4, 4টি ফোর্থ কুশিকে বাদ দিয়ে এই যে ট্রিপল কুশি, যে উপরেই যে ট্রিপল কুশিটি আছে, 3টি ট্রিপল কুশির উপরেরটি, সেখানে আমি হুকটি ঢুকিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে এদিক দিয়ে লুপটি বের করে জয়েন করে নিলাম, অর্থাৎ এটি 2টি ফুলের মধ্যে জয়েন করে নেব। তো একটি চেন দিয়ে আমি সেটি জয়েন করে নিলাম। এখন আমি 4টি ফোর্থ কুশি করে নেব। একটি, 2টি, 3টি, 4টি,
4টি 4টি ফোর্থ কুশি আমি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পরে এই চেনের মধ্যেই 12টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পরে আবারও 4টি ফোর্থ কুশি করে নেব। 1 2 3টি 4টি। এরপর 3টি ট্রিপল কুশি করে নেব। 1টি 2টি 3টি। এরপর 3টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি। এরপর একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই যে ঘরে আমি কাজ করতেছি অর্থাৎ 8 নম্বর যে সিঙ্গেল কুশিটির মধ্যে আমি ফুলটি তৈরি করলাম সেই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর আবারও পরপর 8টি ঘরে আমি 8টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। দেখুন 2টি ফুল আমি তৈরি করে নিয়েছি এবং 2টি ফুলের মাঝখানে দেখুন আমি জয়েন করে নিয়েছি। তো এভাবে আমি পুরো রাউন্ডে একই ডিজাইনে ফুলগুলো তৈরি করে নেব এবং এই প্রত্যেকটি ফুলের মাঝখানে এভাবেই জয়েন করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে এই 2টি ফুলের মধ্যে আমি জয়েন করে দেখাচ্ছি যে কিভাবে জয়েন করে দিব। তো আমি এখন এখানে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করার পরে 4টি ফোর্থ কুশি করে নিয়েছি। এখন আমি একটি ট্রিপল কুশি করে নেব। এই ট্রিপল কুশিটির যে লুপটি আছে এখান থেকে আমি এখানকার প্রথম ট্রিপল কুশিটি ধরে নেব। এখান থেকে উপর থেকে ফোর্থ কুশি 4টি বাদ দেব। 1 2 3 4। 4টি বাদ দিয়ে যে প্রথম যে ট্রিপল কুশিটি আছে এখানে আমি হুকটিকে ঢুকিয়ে নেব। তারপর সুতাটি এদিক দিয়ে বের করে নিয়ে আসব। একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে আমি এই চেনগুলোর মধ্যে এখন বাকি ট্রিপল কুশি এবং ডাবল কুশি আর একটি সিঙ্গেল কুশি বাকি আছে সেটি করে নেব। তো আমি এখন 2টি ট্রিপল কুশি করে নেব। একটি করে নিয়েছি। তো এখানে মোট 3টি ট্রিপল কুশি করব। একটি শুরুতেই করে নিয়েছি। এখন 2 নম্বরটি করে নিলাম। 3 নম্বর ট্রিপল কুশিটি করে নিলাম। এখন ডাবল কুশি করব 3টি। একটি 2টি 3টি। তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে এই যে ঘরে আমি ফুলটি তৈরি করেছি সেই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি যেখানে কাজটি শুরু করেছিলাম দিয়ে প্রথম যে ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি সেখানে হুকটিকে ঢুকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নেওয়ার পরে আমি হাইট করে নিব।
তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।